মর্নিং সবাইকে। এই যে মুন্নি খুব চিৎকার করছে, ও গুড মর্নিং বলছে যে দাদা আমরা সব রেডি বেরোনোর জন্য। আজকে মার্চ আমি এখান থেকে বেরোচ্ছি, পানিহাট থেকে বেরোচ্ছি। তো আমাদের মোটামুটি সব হয়ে গেছে, কালকে বেশিরভাগ জিনিসপত্র চলে গেছে, আজকে কিছু কিছু জিনিস যাচ্ছে। তো চলুন এখান থেকে এখন বেরোই, একদম গাড়ির কাছে গিয়ে কথা হবে। এগুলোকে কি বলে? पट्टू 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 तैयार हो रहा है पूरा। ये मशीन है हैंडमेड। চলো নিচে কি জল দেবো। चलो ওদিক যায় না, ওদিক যায় না, ওদিক যায় না। চলো চলো। দেখো সাইড সাইড দিয়ে কিভাবে হাঁটতে হয়, দেখো আমাদের গুডগালের থেকে শেখা উচিত। দেখো কত সুন্দরভাবে হেঁটে হেঁটে নামছে পাহাড় থেকে। আয় 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 চলে এসো, সবাই নেমে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, যে এতক্ষণ ধরে গাড়ি লোড হলো, এই গাড়ি নামছে, আমাদের গাড়ি এখানে ছিল আর আমরা এই রাস্তা দিয়ে এসছি। সেই ওই টপের ওইখানটায় আমাদের হোমস্টে ছিল। আমাদের গাড়ি সেট করতে অনেক টাইম লেগেছে, অনেক জিনিসপত্র ছিল। এবারে এই গাড়ি বেরোচ্ছে, আমি বাইরেই দাঁড়িয়ে রয়েছি, পরে উঠবো। এই নামছে আমাদের গাড়ি। আরো যাবে, গাড়ি ঘুরে গেছে, যে নামছে আস্তে ধীরে। এই জায়গাটা একটু বেশি ডাউন হিল আছে। আমাদের গাড়ি নামছে, এটা হচ্ছে বোর্ড পানিহার কুল্লু। আমরা অনেকদিন ছিলাম, যেতে খারাপও লাগছে, আবার নতুন একটা জায়গায় যাওয়ার এক্সাইটমেন্টও আছে। চলুন সামনে পরে আবার কথা হবে। এটা হচ্ছে তীর্থঙ্কর নদী। ওইদিকে যাচ্ছে না, পেছনে দিকে ওই সাইডে ফ্লো। খুব সুন্দর একটা ভিউ। তিনি এখন উত্তর দিচ্ছেন না, দয়া করে পুনরায় চেষ্টা করুন। আমাদের বাজারে একটু ছোট একটা কাজ ছিল, আমার না, আমার হাজবেন্ডের। ওই কাজটা কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে মানালির উদ্দেশ্যে। আমরা এখন রয়েছি ঠিক তীর্থঙ্কর নদীর পাশে। ভিডিও করলে তো এমনি গান বন্ধ হয়ে যায়। একটা সুন্দর ভিউর মাঝখান দিয়ে যাচ্ছি, সবুজ সবুজ গাছপালা দিয়ে পাহাড়টা মোড়া, মাঝখানে একটু একটু বাড়ি ঘর রয়েছে, কিছু কিছু জায়গা আবার ল্যান্ডস্লাইড জোন রয়েছে যে সাইডটা। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, অসাধারণ একটা সিনারির পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। এইটা ছিল তীর্থ নদী,
আর ওইদিকে চলে আসছে বিয়াস নদী। এই তীর্থ নদী গিয়ে বিয়াস নদীতে মিশছে। এই যে এটা হচ্ছে সঙ্গম স্থল। তো যাওয়ার সময় এটা অতটা ভালো করে বোঝা যায়নি, এখন খুবই সুন্দর লাগছে। যেটা আসছে ওটা বিয়াস, হ্যাঁ আর না এই দিকেরটা বিয়াস, এই ওই যে বাঁ দিকের যেটা আছে হ্যাঁ এটা বিয়াস। এই এটা যে বিয়াস, আর আমরা এখানে যেদিকে নদীর আসবো- রং, দুই রঙের নদীও আলাদা, কালারই আলাদা বোঝা জল। যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। এটা আর বেশি সবুজ তীর্থ নদীটা, আর ওইটা হচ্ছে একটু ডার্ক গ্রিন। এই যে এখানটা জুম করে দেখো, এই যে এখানটায় দুটো কালার আলাদা। বাহ, তাই তো। দুটো নদী মিশে গেল। এবার আমরা বিয়াস ধরে এগিয়ে চলবো। হ্যাঁ, এবার এই সঙ্গম স্থল থেকে বেরালাম বিয়াস আর তীর্থ নদীর। এবার আমরা এগিয়ে চলছি মানালির দিকে। এখন আমাদের মোটামুটি, আমরা তো বেশি কিছু খাওয়ার সুযোগ পাইনি। আমরা এখানের ফেমাস খাবার খেলাম এক জায়গা থেকে, সিদ্ধু। খুব ভালো লাগলো খেতে। ডু 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 সিদ্ধু, হ্যাঁ কিছু একটা হবে ওরকমই। তো খুব ভালো লেগেছে খেতে। আর এই খুচকাচ খেয়েই আজকে সারাদিনই কেটে গেছে। সেরকম করে তো আমাদের কিছু সেরকম খাওয়া হয়নি। তো চলুন এগিয়ে যাই। এই যে আমরা এবারে বিয়াস নদী ক্রস করব। আমরা বিয়াস নদী ক্রস করছি। ওই মিডিলটায়, এই সাইডটায় সঙ্গম ছিল। এখন মোটামুটি বিকাল হয়ে গেছে। সব সময়ের সৌন্দর্য আলাদা, আলাদা আলাদা সময় আলাদা আলাদা সুন্দর লাগে। তাও আমরা আজকে ভয় পাচ্ছিলাম। আজকে প্রথমে ফোরকাস্টে দেখাচ্ছিল একটু বৃষ্টি হবে, তো বৃষ্টি হয়নি। তো আমরা খুব ভালোই ভালোই বেরোতে পেরেছি। বৃষ্টি হলে খুবই অসুবিধা হয়ে যেত, কারণ এত লাগেজ গুছিয়ে বেরোতে প্রবলেম হতো। যাই হোক, ভগবান সাথে ছিল, ভালোই করে আমরা বেরিয়ে এসেছি। এবার আমরা ভালোই ভালোই পৌঁছে গিয়ে আপনাদের তারপরে জানাবো। আজকের দিনের প্রথম টানেল। আমরা অটের দিকে যাচ্ছি। এখান থেকে এখনো 3 কিলোমিটার মতো দেখাচ্ছে, 3 কিলোমিটার একটু কম আছে অট। আর আমরা বড় রাস্তায় উঠে গেছি। এই রাস্তায় সোজা মনে হয় মানালি চলে যাবে। এটা কুল্লু মানালি এক্সপ্রেস। হ্যাঁ, কুল্লু মানালি এক্সপ্রেস। আমরা যেদিন ফার্স্ট এখানে ঢুকেছিলাম, সেদিনকে আমাদের হোমস্টের ওনার বলেই দিয়েছিল, আমরা রাস্তায় এর আগে দুটো কি তিনটে টানেল পেয়েছিলাম। তো উনি বলেই দিয়েছিলেন যে এই লাস্টের ফোর্থ টানেলটা পাশ দিয়ে রাস্তাটা আছে, সেটা আমাদের ধরতে হবে। তো আমরা সেই রাস্তা দিয়ে ওই বাঞ্জারের দিকে চলে গেছিলাম। আজকে আবার আমরা এই টানেলটা আলটিমেটলি পেয়ে গেলাম। এই টানেলটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, এখনো কাজ চলছে। আর সাইডের দেওয়ালগুলো দেখলেও বোঝা যাচ্ছে। এই যে এই সাইডটা আবার হয়ে গেছে, আবার এই জায়গাটা হয়নি। আমি জানি না এটা অটল টানেল কিনা, কিন্তু গুগল দেবী বলছে এটা নাকি অটল টানেল। কিন্তু আমি যেটা ভিডিও বাকি অনেকজনের বাদবাকি লোকজনদের ভিডিওতে দেখেছি, অটল টানেল তো পুরো সুন্দর ঝকমকে টাইপের। এটা ধরো নতুন করেছে কিছু, এটা গুগলে তো তাই লেখা আছে। গুগলে তাই দেখাচ্ছে, কিন্তু আমরা জানি না এটা অটল টানেল কিনা। কারণ আমরা এর আগেও অনেকজনের ভিডিও দেখেছি, সেখানে অটল টানেল খুবই সুন্দর, মানে পুরো ওটা রেডি। এটা যেমন এখনো রেডি হয়নি, যেটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু টানেলটা অনেক বড়, অনেকক্ষণ হয়ে গেছে আমাদের টানেলে। প্রায় 3 কিলোমিটার লম্বা এই টানেল। এই এখন গিয়ে এন্ড হচ্ছে। যতদূর মনে হচ্ছে আমার এটা অটল টানেল না, কিন্তু গুগলে এটা এরকম লেখা ছিল, হয়তো কিছু ভুল দেখাচ্ছে। মানে অটল টানেল আরো পরে গিয়ে। যারা জানে তারা একটু কমেন্টে জানাক আমাদের এটা কি টানেল, এটা বুঝতে পারিনি এটা কি টানেল ছিল। তো এই শেষ হলো, অনেকটা লম্বা, প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি লং টানেল ছিল এটা। আমরা অটে ঢুকে গেছি। ওটা কোনো একটা টেকনিক্যাল গ্লিচের জন্য মনে হয় ওটা অটল টানেল লিখেছে গুগলে।
ওটা অটের টানেল বলে হয়তো অটল টানেল লিখেছে, সেটা আমি জানি না। কেননা অটল টানেল সামনে দেখাচ্ছে অটল টানেল 94 কিলোমিটার, লেক 492। আর এখানে আসার পরেই ল্যান্ডস্কেপটা কিরকম যেন চেঞ্জ হয়ে গেল। ও লাভলি। আমরা কুল্লুর প্রায় আশপাশে চলে এসেছি। এখন প্রায় সন্ধ্যা 7টা, 7:30 বাজে। তো এইরকম একটা ভিউ, মানে এত আলো জ্বলছে পাহাড়ের মধ্যে, তো কাছ থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমরা এখন পার্বতী রিভার ক্রস করছি। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখানে একটু জোরে হাওয়া, ঝোড়ো হাওয়া দিচ্ছে। এই সামনে বোঝা যাচ্ছে প্রচন্ড জোরে ধুলো উঠছে। এই যে বিদ্যুৎ চমকাচ্ছে। সারাদিন আজকে বৃষ্টি হয়নি, সেটা বলছিলামই আমরা আগে, যে বৃষ্টি হলে আমাদের লাগেজ টাগেজ নিয়ে আসতে খুব অসুবিধা হতো। কিন্তু এখন তো লোডিং হয়ে গেছে, এখন যদি বৃষ্টি হয় অতটা অসুবিধা হবে না। কিন্তু এখন মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, কেননা ওখানে বিদ্যুৎ চমকাচ্ছে, একটু ঝোড়ো হাওয়া দিচ্ছিল। তো আমরা এখন কুল্লুতে ঢুকে গেছি। এখান থেকে মানালি আর 37 কিলোমিটার। আর এই পাশ দিয়ে আমাদের বয়ে যাচ্ছে বিয়াস নদী। যে অন্ধকারেও অন্ধকার নেই, এত চারিদিকে আলো জ্বলছে আর এত সুন্দর ওয়াটার ফ্লো, দারুণ লাগছে ব্যাপারটা। আমরা আস্তে ধীরেই চলছি, খাতে পিতে পিকনিক মানাতে যা রে। এখানে এই নদী দেখে মাঝে মাঝে আমরা একটু দাঁড়াচ্ছি, দেখছি, খুবই সুন্দর ভিউ। রাতেরও অন্ধকারে একটা অদ্ভুত ধরনের সৌন্দর্য। তুই দেখো রোপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। না ওটা গাড়ি যাচ্ছে, আমিও পাগলা আছি। উপরে লাইট জ্বলছে, রোপ হয়ে। সোজা গেলে ওটা দিয়েও মানালি যাওয়া যায়। ওটা হচ্ছে মানালি নগর হাইওয়ে, কুলু নগর হাইওয়ে। আর এটা হচ্ছে মানালি ডাইরেক্ট, পুরো মানালি হাইওয়ে এটা। ঠিক আছে, মানে ওটা নাগার হয়ে মানালি যাচ্ছে। এই রুটটা মানালিতে যাওয়ার মেন রুট, কিন্তু রুটটা একটু অন্ধকার। আর খাবারের দোকানের অপশনটাও একটু কম। আমরা তাও আগে থেকেই খাবার নিয়ে নিয়েছিলাম, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মুন্নিকেও খাওয়ানো কমপ্লিট। এই রুটটা কিন্তু মেন রুট, আর এখান দিয়ে দেখতেই পাচ্ছেন বাসও যাচ্ছে। তো আমরা আজকে প্রায় মানালির কাছাকাছি পৌঁছে গেছি। আমরা আজকে এখানেই এক জায়গায় স্টে করে যাব, কেননা আমাদের হোটেলটা একটু আপহিল, তো ওটা আমরা সকালেই উঠবো ওই হোটেলে। তো আজকে আমরা একটা এখন কোথায় দাঁড়াতে পারি সেরকম একটা জায়গা খুঁজছি, যাতে আমরা আজকের দিনটা এখানেই স্টে করে যাই। তোমরা সামনেই একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি, আমরা এই পেট্রোল পাম্পের আশেপাশেই এক জায়গায় দাঁড়িয়ে পড়বো। আর এখানেই আমরা গাড়িতেই আজকে রাতে স্টে করে যাব। আর কালকে ভোরবেলা আমরা বেরিয়ে পড়বো আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আজকের জন্য আমরা ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।